যে ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি এবং মামুন প্রিন্স মামুন তার আইডি থেকে এটা দীর্ঘ সময় লাইভ করেছিল। ওই লাইভের মধ্যে আমরা দেখেছি, তবে বাসায় আমার যাওয়া হয় নাই। আপনাদের মাধ্যমে বা আমি যে তথ্য পেয়েছি, ওই ভাষার উইন্ডো থেকে শুরু করে চতুর্দিকে খোলা ছিল এবং সে একটা ট্রেসপাস করে বাসায় প্রবেশ করে, আর তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে ধরে মানে কেউ ফোর্স করা হয়েছে বা লাইলা নিজেও তাকে আটকানোর চেষ্টা করছে। এই ধরনের কোনো ফুটেজ আমাদের কারো কাছে মানে আমি দেখতে পাই নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সে যদি ওইখান থেকে চলে যাওয়ার ইচ্ছা থাকতো, সে দরজা ছিল এখান থেকে বের হওয়ার বা বারান্দাতেও ট্রাই করতে পারে। আমি যতটুকু জানি তার বারান্দাটা একদম ওপেন, ওইখানে কোনো ব্যারিয়ার নাই, কোনো বাধা নাই। তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে মানে বলার জন্য বলা। আচ্ছা, মামলার বিষয়টা হচ্ছে উনি তো আসলে একটা প্রবেশ করে বাসায় প্রবেশ করেছে এবং তার মধ্যে যে এরোটা ছিল, এবং সে এটা আবার নিজের ফেসবুক থেকে লাইভ করে একদম মিলিয়ন মিলিয়ন ভিউ আর প্রকাশ করে এটা মানে দেখিয়ে দিয়েছে যে তার মধ্যে তার ক্ষমতা এবং তার অ্যারোগেন্সি ভাবটা। তো এইভাবে একটা আমার যতটুকু ইনফরমেশন আছে, লাইলার বাসায় কিন্তু কোনো পুরুষ মানুষ থাকে না। ওনার বাবা নাই, ওনার ভাই নাই, ওনার দুইটা মেয়ে আছে আর একটা বৃদ্ধ মা থাকে। এই হিসেবে আমার আপডেটটা হচ্ছে এরকম যে খুব সম্ভবত সোসাইটি এবং পরিবার থেকে উনাকে বলা হয়েছিল একটা অভিযোগ আকারে, যাতে ভবিষ্যতে ইনসিকিউরিটি ফিল হয় বা আশঙ্কা করছে এই মর্মে থানায় একটা অভিযোগ দায়ের করতে। তো থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল, পরবর্তীতে এটা একটা মামলায় রুজু হয়েছে। আপডেট আমার কাছে আছে। আচ্ছা, এটা আপনার ওনাদের কিন্তু অলরেডি দুইটা মামলা কোর্টে চলমান এবং এটা ঢাকায় চলমান। তো আসলে দুইজনই খুবই স্বাভাবিক এবং দুইজনই কিন্তু খুব সুপরিচিত সুপ্রতিষ্ঠিত অনলাইন মিডিয়ার মাধ্যমে। তো আমরা সহ এবং ওনাদের যারা ফলোয়াররা আছে, ওনাদের কিন্তু লাইফস্টাইল, ড্রেস আপ, কথাবার্তা সব অ্যাটিটিউডকে ফলো করে নিজের জীবনে স্থাপন করতে, পাশাপাশি অনলাইনের একটা ইফেক্ট কিন্তু সমাজের মধ্যে পড়ে। তো বিচারালয়ের আমরা আইনজীবীরা যেরকম ওনাদের ভিডিওগুলো দেখি বা সব প্রেশার মানুষগুলাই দেখে, সেভাবে কিন্তু বিজ্ঞ বিচারকগণ এই বিষয়গুলো সম্পর্কে অবগত। তো ওনাদের মামলা চলমান অবস্থায় বিচারকরা ওই ভিডিওগুলাই যদি আবার দেখে, তো স্বাভাবিকভাবেই মামলাতে আমাদের একটা পক্ষ হয়ে, যেমন আমি বাদী পক্ষে কোর্টে এটা নতুন করে উপস্থাপন করার কিছু থাকে না যে ওইখানে কি ঘটনাটা ঘটেছিল, পাশাপাশি লাইলা নিজেও কোর্টে এটা বলার কিছু থাকে না। স্বাভাবিকভাবে এটা খুবই বিরূপ একটা প্রভাব এই মামলার উপরে পড়ে। আসলে মামুনের ওই ঘটনাস্থলে উপস্থিত হওয়ার টাইম ডিউরেশনটা আপনারা দেখেন। লাইলা তার বক্তব্যের মধ্যে, ওনাদের বক্তব্যের বেসিসে যদি আমি বলি, ওনারা বারবার কথাটা বলা হচ্ছে ভোর খুব সম্ভবত 5টা সাড়ে 5টার সময় মামুন এখানে ট্রেসপাস। তো 5টা সাড়ে 5টার সময় যদি ট্রেসপাস করে, এটা তো খুব স্বাভাবিকভাবে ফ্রেশ মাইন্ড নিয়ে কেউ কোনো লোক ওই সময় কারো বাসায় যাওয়ার কথা না। এরপরে তারপর থেকে যে সময়টা 2টা 3টা পর্যন্ত যতক্ষণ ওনারা বাসায় ছিলেন, মামুন যতক্ষণ লাইলার বাসায় ছিল, তখন এই তাণ্ডবের মধ্যে তো কখনোই মানে এরকম কোনো বহিঃপ্রকাশ হয় নাই যে ওকে না। এটা মামলার বিষয়টা, মামলার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু মামলা করার সুযোগ থাকে। কিন্তু আমি আসলে কালকেও কিছু মিডিয়াতে বলেছি, আমি পার্সোনালি আইনজীবী হিসেবে, যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা আমার উপরেও বর্তায় আইনজীবী হিসেবে, তো আমি আসলে ওনাদের নতুন কোনো ইস্যু নিয়ে আরো কোনো মামলার সুযোগ সৃষ্টি হোক, এটা আমি ওনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। আর কোনো মামলার সুযোগ সৃষ্টি না হোক, এটা দুইজনেরই সচেতন থাকা উচিত। তবে ওই দিন যে ঘটনাগুলো ঘটছে, এবং সে একটা জাতীয় পত্রিকাতেও একটা সাক্ষাৎকারে বলেছেন যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা সম্পর্কে, এগুলা কিন্তু খুবই মানহানিকর তথ্য এবং এটা নিয়ে খুব ইজিলি মানহানির মামলাতে লাইলা মুভ করতে পারে। তবে আমি সাজেস্ট করব নতুন কোনো মামলার ইস্যু তৈরি না হোক এবং মামলা মোকদ্দমায় না জড়াক। যে মামলাটা সর্বশেষ রুজু হয়েছে, আমার কাছে যে আপডেটটা আছে ক্যান্টনমেন্ট থানায়, এটা একটা কগনিজেবল অফেন্স। এই ক্ষেত্রে পুলিশ ইচ্ছা করলে তাকে অ্যারেস্ট করতে পারে। পুলিশকে অ্যারেস্ট করার জন্য এখানে কোনো ব্যারিয়ার দেওয়া হয় নাই। কগনিজেবল অফেন্সে যখন খুশি তখন পুলিশ অ্যারেস্ট করার সুযোগ আছে। আর এই যে আপনার পুলিশ কর্মকর্তা সম্পর্কে যে তথ্যটা দিতে চাচ্ছেন, এটা আসলে এদের খুবই প্রাইভেট ম্যাটার। আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে যে জিনিসটা পাবলিক মিডিয়াতে চলে এসেছে, এটা নিয়ে, এটা তো আমি প্রথমে আপনাকে বললাম এটা একটা মানহানিকর বিষয়। এটা নিয়ে মানহানির মামলার করার সুযোগ আছে। তবে আমি পার্সোনালি চাই না আর কোনো মামলা হোক।